সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞানের আলুর ঘটনা অধ্যায়ের অধ্যায়ের আমরা আলুর প্রতিসরণের নিয়মগুলি তোমাদের ব্যবহারিক ক্লাসের মধ্যে দেখাচ্ছি। তাহলে আমরা আজকে এই নিয়মগুলি দেখার জন্য আমরা নিয়েছি কি একটি ড্রয়িং বোর্ডে একটি কাগজ আমরা আটকিয়ে দিয়েছি, সাদা কাগজ। তারপরে আমরা একটি মোটা কাঁচ ফলক নিয়েছি। সেই কাঁচ ফলকটা আমরা এই ড্রয়িং বোর্ডের কাগজের মধ্যে রেখে চতুর্দিকে দাগাঙ্কিত করছি। দাগাঙ্কিত করার পরে আমরা কাঁচ ফলকটি সরিয়ে নিলাম। তারপরে আমরা এখান থেকে একটা আপতিত রশ্মি আঁকলাম AB। এই আপতিত রশ্মি আঁকার পরে আমরা এখানে আবার পুনরায় কাঁচ ফলকটি এখানে রাখবো। রাখার পরে আমরা আপতিত রশ্মির মধ্যে আমরা দুটি পিন এই একই সরলরেখার মধ্যে স্থাপন করলাম। পরবর্তীতে আমরা কাঁচ ফলকটির এই প্রান্ত থেকে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এই কাঁচ ফলকের ভিতরে যে পিনের সাদা অংশটা দেখা যাচ্ছে, সেই বরাবর আমরা এদিকে আরো দুইটা পিন আটকে দিলাম। তাহলে আমরা দেখতে পাবো যে এই পিন দুটো আটকানোর পরে আমরা কাঁচ ফলকটি আবার সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পরে এটা হলো আমাদের প্রতিসরিত রশ্মি। তারপরে আমরা এখান থেকে এই বিন্দু থেকে এই CD আমরা যোগ করছি, যোগ করে আমাদের প্রতিফলিত রশ্মি বের করছি। তারপরে আমরা এখানে এই অবিলম্ব আঁকছি M এবং M ডট, এবং আপতিত কোণের এখানে অবিলম্ব আঁকছি আমরা N এবং N ডট। তারপরে আমরা এখানে একটা কোণ পাইছি, এখানে এক কোণ পাইছি। তার মানে এখানে আমরা দেখলাম যে আপতিত রশ্মি আপতিত হওয়ার পর যখন বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে গেল, তাই না? তখন আমরা সেখানে দেখলাম যে আলোক রশ্মি কিছুটা বেঁকে গেছে। বেঁকে যাওয়ার পরে আবার যখন সে বের হয়ে গেছে বায়ু মাধ্যমে, তখন আবার আগের কোণে আপতিত হয়েছে, প্রতিসরিত হয়েছে। তার মানে আমরা যে নিয়মগুলো পড়ছি সেই নিয়মগুলোর সাথে আমরা এখানে সরাসরি দেখলাম কিভাবে এটা প্রতিফলিত হয়েছে, তাই না? তাহলে এখানে আমাদের দেখলাম যে আপাতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা কি হয়েছে, বড় হয়েছে, তাই না? আবার আমরা যখন আমরা বায়ু মাধ্যম এবং কাঁচ মাধ্যমে প্রতিসরিত হওয়ার পর যখন একই মাধ্যমে আসলাম, তখন সেটা কি আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান হয়েছে, তাই না? আবার আমরা বিপরীতভাবে বলতে পারি যে প্রতিসরণ কোণ যখন মাধ্যম একটা থেকে আরেকটা প্রবেশ করে, তাই না, তখন আবার আপাতন কোণ প্রতিসরণ কোণ ওইটার উল্টা হয়, তাই না? তার মধ্যে আমরা এখানে সরাসরি দেখতে পেলাম যে আলোক রশ্মি কিভাবে প্রতিসরিত হয়ে প্রতিসরণের নিয়মগুলো মেনে চলে। এই সম্পর্কে তোমরা ধারণা পেলে। আশা করি তোমরা ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে কথা হবে।